20 নভেম্বর বাংলায় ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াগড়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? 20 নভেম্বর বাংলায় ভোট প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলবে এই নিয়ে? দেখো, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে আগামী 20 নভেম্বর প্রথম 26-এর যে নির্বাচন, সেই 26-এর নির্বাচনের জন্য মোদী পশ্চিমবাংলায় জনসভা করবে এবং প্রধানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলায় 2026 সালের প্রথম জনসভাটি শুরু করতে চাইছে বিজেপি। সেই ক্ষেত্রে বিজেপির যেটা ইচ্ছা সেটা হচ্ছে মতুয়াগড়, অর্থাৎ মতুয়াগড় থেকে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হোক। যে 20 নভেম্বর এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে 20 নভেম্বর তিনি বাংলাতে আসবেন এবং ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশাল জনসভা করবেন। জনসভাটি এখনো পর্যন্ত হওয়ার কথা নদিয়া জেলা রানাঘাট লোকসভা কেন্দ্রে, কারণ রানাঘাট লোকসভা তার পাশের লোকসভাই হচ্ছে বনগাঁ লোকসভা। মূলত এই দুটোই লোকসভাতে মতুয়া ভোট রয়েছে এবং এখনো পর্যন্ত বিজেপির দখলেই কিন্তু রয়েছে সব মতুয়া ভোট। কারণ হচ্ছে রানাঘাট লোকসভা, অন্যদিকে বনগাঁ লোকসভা এই দুটি লোকসভা কিন্তু বিজেপি কিন্তু এবছরের যে নির্বাচন, সেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ধরে রেখেছে। তার জন্য মতুয়া ভোট যদি ধরে রাখা যায় তাহলে নদিয়া জেলার যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভাতে ভালো ফল করা সম্ভব হবে। অন্যদিকে উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভার কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে, সেই মার্জনা করবেন বিধানসভা, সেই বিধানসভায় ভালো ফল করা সম্ভব হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তাই মতুয়া ভোটের লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 নভেম্বর রানাঘাট লোকসভার তাহেরপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের যে ময়দান রয়েছে সেই ময়দানে জনসভা করবেন। সেই জনসভাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার সহ অন্যান্য সাংসদরা যেমন উপস্থিত থাকবেন, তেমনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য প্রদেশ বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকবেন। আমরা জানি যে এ যাবৎ সিএএ এবং এনআরসিএ ইস্যু এবং এসআইআর ইস্যুতে কিন্তু মতুয়াদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। কারণ এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বেশ কয়েকজন মতুয়া নেতা তারা এসআইআর মানি না বলে কিন্তু সুর চড়িয়েছেন এবং এসআইআর এর বিরোধিতা করে মমতা বলা ঠাকুর, যিনি মতুয়া পরিবারের সদস্য এবং বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার নেতৃত্বে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করেছিল। এমন অবস্থায় বিজেপি নেতৃত্ব মনে করছে যে যদি মতুয়া গড়ে ভাঙন ধরাতে সক্ষম হন মমতা বলা ঠাকুর, তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে। সেই জন্যই এসআইআর এর কেন প্রয়োজনীয়তা এবং সীমান্তবর্তী নদিয়া এবং সীমান্তবর্তী হচ্ছে উত্তর 24 পরগনা, এবং এই যে দুটি লোকসভাই কিন্তু সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। তার জন্য এই সীমান্তবর্তী যে গ্রামগুলিতে মতুয়া ভোটে বা নমশূদ্র ভোটে যাতে কখনোই প্রভাব, যেটা বিজেপির বর্তমানেও রয়েছে, সেটা যাতে না পড়ে, তার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে 12 জন সাংসদকে নিয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে শীতকালীন অধিবেশন চলাকালীন যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকেও মূলত শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তার থেকে মতুয়া ভোটের বিষয়ে খোঁজ নিয়েছেন। এসআইআর ইস্যুতে সীমান্তবর্তী গ্রামগুলির কি পরিস্থিতি সেটা নিয়ে যেমন খোঁজ নিয়েছেন, তেমনি এসআইআর ইস্যুতে মতুয়াদের মধ্যে কেন বিরোধ হচ্ছে, কেন মমতা বলা ঠাকুর কয়েকদিন আগেও রাজনৈতিক কর্মসূচি করার জন্য কর্মী পেতেন না, কিন্তু তার যে অনশন মঞ্চে কিন্তু 1000 মতুয়া কর্মী ছিল। এটা কিভাবে সম্ভব হয়েছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে জানতে চেয়েছেন। অন্যদিকে মতুয়া এসআইআর ইস্যুতে কেন বিজেপি তেরেপুরে আন্দোলনে নামতে পারেনি, কেন এসআইআর নিয়ে মানুষের মধ্যে এই দুটি জেলায় যেখানে জগন্নাথ সরকার সব থেকে বেশি ভোটে পশ্চিমবঙ্গে জেতা সাংসদ, কেন সেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেনি, সে বিষয়েও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট কড়া সুরে বঙ্গ বিজেপি সাংসদদের কিন্তু কড়া বার্তা দিয়েছেন। তারপরে যেটা আজকে প্রধানমন্ত্রী দপ্তরের সূত্রের খবর যে 20 নভেম্বর প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম বাংলাতে ফিক্সড এবং তিনি এসে বক্তব্য
বক্তব্য রাখবেন এবং সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে একটি যোগদান কর্মসূচিও ওই একই দিন নেওয়া হতে পারে বলে কিন্তু এটা বঙ্গ বিজেপি সূত্রের খবর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি যোগদানের বিষয় নিয়ে তারা কিছু বলেনি, তবে তারা 20 বা 21 তারিখ তারা বলছেন যে 20 বা আগামী 21শে নভেম্বর তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা সেটা একেবারে নিশ্চিত। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, সামনেই যেহেতু 26-এর বিধানসভা রয়েছে এবং সেই কারণেই মোদীর বাংলা সফর, আর তাই 20 নভেম্বর বাংলায় ভোট প্রচারে আসছেন এবং মতুয়াগড় এবং তাহিরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।